আসসালামু আলাইকুম। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আজকে আমি তোমাদের জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের ৫ পৃষ্ঠা ফলিত জীববিজ্ঞান নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তোমাদের যদি সামনে বই থেকে থাকে তাহলে তোমরা খাতা কলম নিয়ে বসে যাও, বই নিয়ে বসে যাও। আমি যেভাবে দাগিয়ে দাগিয়ে পড়াবো তোমরা ঠিক সেভাবে দাগাবে এবং পড়বে। আর যে কঠিনগুলো শব্দ আছে সেগুলো তোমরা খাতায় লিখে ফেলবে। তাহলে দেরি না করে শুরু করা যাক। আর শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে যাবে। তাহলে আমাদের আজকের পড়া ফলিত জীববিজ্ঞান। আজকে আমাদের পড়া ফলিত জীববিজ্ঞান। আমরা এর আগের ক্লাসে তোমাদের পড়িয়েছি জীববিজ্ঞানের আরেকটি শাখা, সেটা হলো ভৌত জীববিজ্ঞান। এটা তোমরা ভিডিও যদি না দেখে থাকো ডিসক্রিপশনে দেওয়া থাকবে বা আই বাটনে আমি দিয়ে দেব, তোমরা সেখান থেকে দেখে নিবে। তা আমাদের ফলিত জীববিজ্ঞান এই শাখায় কী নিয়ে আলোচনা করা হয়? এটা জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। আমরা গতকাল বলছিলাম যে ভৌত জীববিজ্ঞানে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়, আর ফলিত জীববিজ্ঞানে জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ তুমি ভৌত জীববিজ্ঞানে যে তত্ত্বীয় বিষয়টা নিয়ে আলোচনা করবা সেটাকে বাস্তব জীবনে যে প্রয়োগ করবে, অর্থাৎ তুমি কোনো একটা সূত্র বা কোনো তত্ত্ব তুমি পড়লে, সেটা মৎস্য পালন সম্পর্কে হোক বা কীটতত্ত্ব সম্পর্কে হোক, এবার সে মৎস্য সেই তত্ত্বীয় বিষয়টা তুমি যদি তোমার ব্যক্তি জীবনে যদি প্রয়োগ করো, অর্থাৎ তুমি মৎস্য খামার দাও, মাছ চাষ করো, যেটাই করো না কেন, তুমি যদি বাস্তব জীবনে ওই তত্ত্বীয় বিষয়টা যদি তুমি কাজে লাগাও, তবে সেটাই হবে প্রায়োগিক বিষয়, অর্থাৎ ফলিত জীববিজ্ঞান। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে ফলিত জীববিজ্ঞানে অন্তর্ভুক্ত হবে কোন কারণে? যেই শাখায় প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হবে সেই শাখাকে ফলিত জীববিজ্ঞানে অন্তর্ভুক্ত করা হবে। যেমন এ নাম্বারে দিয়েছে জীবাশ্ম বিজ্ঞান। এই জীবাশ্ম বিজ্ঞানকে কেন ফলিতর অন্তর্ভুক্ত করা হয়েছে? কারণ জীবাশ্ম বিজ্ঞান প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করে। তো জীবাশ্ম তোমরা এই পয়েন্টগুলো মুখস্থ করবার সবার আগে এই পয়েন্টগুলো মুখস্থ করে খাতায় লিখে ফেলবা, তারপরে বিস্তারিত পড়বা। তো এখানে জীবাশ্ম বিজ্ঞান এই ইংরাজিগুলো দরকার নাই, যেটা দরকার সেটা তোমাদের আমি বলে দেবো, সেটাই শুধু পড়ে রাখবা। প্রাগৈতিহাসিক জীবের বিবরণ, জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান। জীবাশ্ম জিনিসটা কি? জীবাশ্ম জিনিসটা মনে করো হাজার হাজার কোটি কোটি বছর আগে সেই জীবটা ছিল, এখন সে বিলুপ্ত হয়ে গেছে, এখন আর নাই, তার যে অবশিষ্ট পাওয়া যায় সেটাই হলো জীবাশ্ম। তা জীব পরিসংখ্যান বিদ্যা। জীব বলতে উদ্ভিদ প্রাণীকে বোঝায়। পরিসংখ্যান বিদ্যা বলতে ওই উদ্ভিদ আর প্রাণীর যে সংখ্যা গণনা হিসাব রাখা, এটা হলো জীব পরিসংখ্যান। পরজীবী বিদ্যা, সি নাম্বারে আছে পরজীবী বিদ্যা। পরজীবী বিদ্যাটা কি? পরজীবী বলতে পোষক দেহে যে জীবটা বসবাস করে। তা এখানে এই যে পরজীবী বিদ্যা, এখানে কি নিয়ে আলোচনা করা হবে? আর এটার ইংরাজিটাও তোমরা একটু পড়ে ফেলবা, প্যারাসাইটোলজি। এই ইংরাজিটা তোমরা একটু পড়বা। তা পরজীবী বিদ্যায় কি? পরজীবিতা নিয়ে আলোচনা করা হবে, পরজীবী নিয়ে আলোচনা করা হবে। আর জীবের জীবন প্রণালী, অর্থাৎ পরজীবী যে পোষক দেহে থাকছে সেই পরজীবীর জীবন যে প্রণালী আছে, সেই জীবন প্রণালী বা পরজীবীর রোগ এইসব সম্পর্কে আলোচনা করা হবে। ডি নাম্বার হচ্ছে মৎস্য বিজ্ঞান। তা তুমি মৎস্য বিজ্ঞান শুনলেই কিন্তু বুঝে ফেলবা যে এতে কি নিয়ে আলোচনা করা হয়। নিশ্চয় মাছ নিয়ে আলোচনা করা হবে, মাছের উৎপাদন, মাছের রোগবালাই আছে, বা মৎস্য সম্পদ ব্যবস্থাপনা, সংরক্ষণ, এসব নিয়ে আলোচনা করা হবে। ই নাম্বার কীটতত্ত্ব। তা কীটতত্ত্বে কি নিয়ে আলোচনা করা হয়? কীট পতঙ্গের জীবন নিয়ে, এদের উপকারিতা, অপকারিতা, ক্ষয়ক্ষতি, দমন, এগুলো নিয়ে আলোচনা করা হবে। খুব সহজ বিষয়। এফ নাম্বার অণুজীব বিজ্ঞান। অণু মানে যেগুলো ক্ষুদ্র, মাইক্রোবায়োলজি। এই ইংরাজিটা একটু পড়ে ফেলবা। তা অণু মানে ক্ষুদ্র জীব, যেটা খালি চোখে সহজে দেখা যায় না। যেমন এটা ভাইরাস নিয়ে আলোচনা করে, ব্যাকটেরিয়া বা আণুবীক্ষণিক যে ছত্রাক, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, সেগুলো নিয়ে আলোচনা করা হয়। এখন জি নাম্বার কি নিয়ে আলোচনা করা হয়?
জি নাম্বার কৃষি বিজ্ঞান। তো এখানে কৃষি বিষয়ক জিনিস নিয়ে আলোচনা করা হবে। চিকিৎসা বিজ্ঞান। চিকিৎসা বিজ্ঞান তাহলে মানব দেহ নিয়ে, এদের রোগ, চিকিৎসা ইত্যাদি নিয়ে। জিন প্রযুক্তি। জিন প্রযুক্তি ও এর ব্যবহার সম্পর্কিত জ্ঞান নিয়ে আলোচনা করা হবে। প্রাণ রসায়ন। জীবের প্রাণ রাসায়নিক কার্যপ্রণালী, এদের রোগ ইত্যাদি নিয়ে আলোচনা করা হবে। পরিবেশ বিজ্ঞান, অর্থাৎ আমাদের আশেপাশে যে পরিবেশ আছে সেই পরিবেশ নিয়েই আলোচনা করা হবে। সামুদ্রিক জীববিজ্ঞান, অর্থাৎ সমুদ্রে যে জীবগুলো বাস করে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। খুবই সহজ, তুমি পয়েন্টগুলো যদি মুখস্থ করো বা মনে রাখো তাহলে তোমরা অবশ্যই পারবে। বন বিজ্ঞান। তো বন বিজ্ঞান কি? বন নিয়ে, বনজ সম্পদ নিয়ে, বন ব্যবস্থাপনা সংরক্ষণ নিয়ে, কিভাবে কি পদক্ষেপ নিলে বন সংরক্ষণ করা যাবে সেসব সম্পর্কে আলোচনা করা হবে। এন নাম্বার জীব প্রযুক্তি। তা জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি, এটা নিয়ে আলোচনা করা হবে। কি প্রযুক্তি বলতে কিন্তু আমরা শুধু যন্ত্রপাতিকে বোঝাই না। প্রযুক্তি জিনিসটা যে কোনো যন্ত্র, যদি কৃষি প্রযুক্তি হয় তাহলে কিন্তু কৃষিটা উৎপাদনের জন্য যে যেমন ট্রাক্টর, তারপরে লাঙলও বলতে পারো, বা যে সেচ দেয় যেটা মেশিন বলা হয়, সেচ যে যন্ত্র সেটা, এগুলো সব। আর জীব বলতে তো মানুষও বোঝায়, অর্থাৎ মানুষের চিকিৎসার জন্য যেসব যন্ত্রপাতি বা ঔষধ, যেমন মানুষ ঔষধ খায় বা বিভিন্ন প্রাণী যে ঔষধ, বা উদ্ভিদের চাষাবাদের জন্য যে আমরা সার দিই, কীটনাশক দিই, এগুলোও কিন্তু প্রযুক্তির অন্তর্ভুক্ত। প্রযুক্তি বলতেই যে শুধু যন্ত্রপাতি হবে তা না। প্রযুক্তি কিন্তু জীবের রোগবালাই নিরূপণ করার জন্য বা বৃদ্ধির জন্য, সে জীবের বা শস্য বৃদ্ধির জন্য যে কীটনাশক ব্যবহার করা হবে, সার ব্যবহার করা হবে, সব কিছুই কিন্তু জীব প্রযুক্তির অন্তর্ভুক্ত। তো এখানে বলছে মানব এবং পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি সম্পর্কিত বিজ্ঞান নিয়ে আলোচনা করা হবে। ও নাম্বার ফার্মেসি। ফার্মেসি বলতে তোমরা কি বোঝো? নিশ্চয় ঔষধ শিল্প বা প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান নিয়ে আলোচনা করা হবে। পি নাম্বার বন্য প্রাণীবিদ্যা। তা বন্য প্রাণী বিষয়ক বিজ্ঞান নিয়ে আলোচনা করা হবে। কিউ নাম্বার বায়ো ইনফরমেটিক্স। এটা তোমরা একটু মনে রাখবে, একটু বড় বানান, এই জন্য তোমরা এইটা পড়ার সাথে সাথে লিখবা, তা নাহলে কিন্তু তোমরা পারবা না। তা বায়ো ইনফরমেটিক্স, এখানে কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য। আর কি এখানে ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান নিয়ে আলোচনা করা হবে। তোমাদের এটা কিন্তু আসতে পারে যে ক্যান্সার কোন শাখার আলোচ্য বিষয়, বায়ো ইনফরমেটিক্স, বা এভাবে আসতে পারে বায়ো ইনফরমেটিক্সে কোন রোগ সম্পর্কে আলোচনা করা হয়, ক্যান্সার সম্পর্কে আলোচনা করা হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে তোমরা এই যে ফলিত জীববিজ্ঞানের যে এ থেকে কিউ পর্যন্ত যে পয়েন্টগুলো আছে তোমরা মুখস্থ করবা এবং লিখে ফেলবা। তোমরা কোথাও যদি না বুঝতে পারো তো অবশ্যই কমেন্টসে জানাবা। তাহলে আমাদের এই আজকের পড়া 5 পৃষ্ঠায় ইনশাআল্লাহ, তোমরা যদি আগামী ক্লাসগুলো পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো দিয়ে রাখবা। তাহলে কিন্তু তোমরা তোমাদের বিজ্ঞান বিভাগের প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও পাবা, সাথে তোমরা গণিতের ভিডিও পাবা। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।